অ্যাকচুয়ালি আজকের থেকে মানে দুপুর থেকে একটু ঠিক হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, দুপুরে থেকে আপনার হচ্ছে আমি তো আপনার মানি ম্যানেজমেন্টটা কিভাবে ইউজ করতে হয়, কোন জায়গায় কত অ্যামাউন্ট দিতে হয়, কি হিসেবে দেখায়, ওই হিসেবে আমরা এন্ট্রি নেই, ওগুলো কিন্তু আমরা দেখে দেখে এন্ট্রি নিছি, হ্যাঁ ঠিক না? হ্যাঁ 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 তো হচ্ছে আপনি সবসময় যে আপনার উইনিং রেশিও যে জায়গায় দেয় না, আমি দেখাইতেছি হুম ওই হুম জায়গায় হচ্ছে সবসময় 50% দিয়ে ইউজ করবেন। আচ্ছা, আমি দেখাইতেছি এখন। তো দেখেন, হ্যাঁ, এই যে এইখানটায় আপনার যদি উইনিং রেশিও যা দিবেন না, এই যে হ্যাঁ হ্যাঁ উইনিং রেশিওটা, এটা হচ্ছে আপনি কয়েকদিন হচ্ছে ডেমোতে যে প্র্যাকটিস করবেন, এই হ্যাঁ এইখানে যা দেখাবে এগুলা যে আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন, ডেমোতে হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করার পর আপনার উইনিং রেশিওটা এই বক্সের মধ্যে দেখা যাচ্ছে না, সবুজ বক্সের মধ্যে উইনিং রেশিও। হ্যাঁ 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 তো হ্যাঁ আপনি তো আপনি যদি কয়েকদিন প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারতেছেন এই বক্সটাতে আপনার উইনিং রেশিও কত দেখায়। হ্যাঁ 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 তো রাইট ওই উইনিং রেশিও হিসাবে আপনি এই যে এইখানে উইনিং রেশিওটা দিয়ে দিবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে, কারণ এখানে যদি আপনার ঠিক উইনিং আছে রেশিও দিতে ভুল হয়, হ্যাঁ আপনি হ্যাঁ মনে করেন উইনিং হয় 10টাতে, হুম মনে হুম করেন 10টাতে আপনার মনে করেন উইনিং হয় 6টা, হুম তাহলে এখানে আপনার 60% উইনিং রেশিও। হুম কিন্তু আপনি যদি এখানে একটু এইখানে যদি মানি ম্যানেজমেন্ট একটু মিথ্যা বলেন যে আপনি হুম দিয়ে দিলেন আপনার উইনিং রেশিও হুম হচ্ছে 7টা মানে 70%, আপনি কিন্তু 70%, হ্যাঁ 10% কিন্তু বেশি দিছেন। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে যেতে পারে, কারণ হ্যাঁ হচ্ছে বুঝতে এই এই মানি ম্যানেজমেন্টটা হচ্ছে আপনাকে প্রফিট দেওয়ার জন্য মাঝে মাঝে অনেক করে এন্ট্রি নেয়। হুম 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 আপনাকে হুম হচ্ছে প্রফিট দেওয়ার জন্য মাঝে মাঝে বড় বড় অ্যামাউন্টের এন্ট্রি নেয়। হুম 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 ঠিক আছে, এখন যদি আপনি এইখানে যদি ঠিকঠাক উইনিং রেশিও না দেন, আপনার ব্যালেন্স অনেক সময় জিরো করে ফেলতে পারে। হ্যাঁ 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 তো আরেকটা হচ্ছে আপনার মনে করেন আইকি অপশনে আছে ব্যালেন্স মনে করেন 40, হ্যাঁ হ্যাঁ তো 40 থাকুক, কিন্তু আপনি এখানে সবসময় 10 ইউজ করে এন্ট্রি নেবেন। আচ্ছা 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 আপনার যাই ব্যালেন্স থাকুক, আপনার যদি এখন 10 থাকে, হ্যাঁ হ্যাঁ আপনার যদি এখন এই 10 থাকে, দশ হ্যাঁ ডলার যদি থাকে, তাহলে এখানে তো 10ই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আপনার ওকে যদি 20 থাকে, তারপরেও হ্যাঁ 10 হ্যাঁ দিবেন, মানে আপনার ব্যালেন্স যত ইচ্ছা তত থাক, আচ্ছা আপনি আচ্ছা সবসময় 10 বুঝতে দিবেন। হুম 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 বুঝতে বুঝতে কি কারণে 10 দিতে বলছি, কি কারণে 10 দিতে বলছি ওটা আমি আপনাকে দেখাইতেছি। 10 দিলাম, হ্যাঁ, হুম দেখেন হুম 10 দিলে আমাদের এখানে ব্যালেন্সটা কিন্তু ছোট হয়ে আসছে, ছোট হয়ে গেছে হ্যাঁ রাইট ছোট হয়ে রাইট যাচ্ছে। আর আপনি যদি এইখান গুলায় যে এন্ট্রি গুলায় যে নিতেছেন, হুম হুম মনে হুম করেন হুম লস আসলো, ঠিক আছে, হুম লস আসলে দেখেন আপনার পরেরটা কিন্তু 1.73 তে এন্ট্রি নিতে বলতেছে। হ্যাঁ 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 দেখেন তাহলে হ্যাঁ এখানে কিন্তু 1.73 যে এন্ট্রি নিতে বলতেছে, এটা কিন্তু একটু ছোট অ্যামাউন্টই আছে। হ্যাঁ হ্যাঁ রাইট কি কারণে ছোট অ্যামাউন্ট, আমরা এই জায়গায় 10 ডিপোজিট ব্যালেন্স 10 ইউজ করতেছি, দেখে আমাদের ছোট ব্যালেন্স দেখাইতেছে। হুম 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 এটাকে যদি উইনিং হুম করেন, তাহলে হচ্ছে তারপরেও ছোট ব্যালেন্স দেখাইতেছে 1.34। এটা যদি হুম লস হুম করেন, তারপর হচ্ছে 2.1 দেখাইতেছে। হ্যাঁ হ্যাঁ আর এটাও যদি লস করেন, হুম তাহলে কিন্তু 2.71 দেখাইতেছে। এটাও কিন্তু আমাদের জন্য একটু ছোট ব্যালেন্স। হ্যাঁ হ্যাঁ রাইট
রাইট। ঠিক আছে, তারপরে যদি আপনি উইনিং করেন, হ্যাঁ ঠিক আছে, তো হচ্ছে তারপরে যা দেখাইতেছে এগুলা কিন্তু আমাদের ছোট ব্যালেন্স। ছোট হলে। আপনি রাইট। উইনিং করতেছেন, হ্যাঁ ঠিক আছে, তো এখন দেখেন উইনিং করলে আমাদের 5টা উইনিং করার কথা। হ্যাঁ আমাদের 5টা উইনিং হলে কিন্তু ট্রেড স্টপ করার কথা। তো এখানে হ্যাঁ দেখেন হ্যাঁ আমাদের হ্যাঁ 1টা 2টা দুইটা 3টা 4টা, 4টা। 4টা উইনিং হয়েছে। তো আমাদের আরেকটা উইনিং মনে করেন উইনিং হলে আমাদের স্টপ করার কথা। যদি আমরা স্টপ করি, এখানে আমাদের প্রফিট কত হলো? 13, মানে 3 টোটাল টাকা। প্রফিট হচ্ছে এখানে 3.33। 3.3। তো আমাদের উইনিং রেশিও এখন আসলো কত? 62%। 62%। হ্যাঁ কারণ আমাদের কিন্তু 3টা লস হয়ে গেছে দেখে আমাদের উইনিং রেশিও 62% আসলো। যদি আমাদের একটা রাইট। লস কম হতো তাহলে কিন্তু একটা লস যদি আমাদের কম হতো, একটা লস কম হলে কিন্তু আমাদের প্রফিটও বেশি হতো, আমাদের উইনিং রেশিও বাড়তো। হ্যাঁ রাইট তাহলে রাইট। এখানে দেখেন, এখানে যে 2 1 2 2 2 1 1 1 এখানে যেই ব্যালেন্স গুলা দেখাইছে এগুলা আমাদের সাধ্যের মাঝখানে না, মানে আমরা হচ্ছে হ্যাঁ নতুন হ্যাঁ অবস্থায়, আমরা নতুন হ্যাঁ অবস্থায় হ্যাঁ ট্রেড করতেছি, তাহলে এগুলো হচ্ছে আমাদের নতুনদের জন্য কোনো প্রবলেম নাই, যেহেতু আমরা নতুন হ্যাঁ অবস্থায় ট্রেড করতেছি। হ্যাঁ রাইট। তো এখন মনে করেন আপনার ডিপোজিট আছে হচ্ছে, আপনার ব্যালেন্স হয়েছে 20। আচ্ছা, মনে করেন আপনি এখানে প্রফিট করছেন, মনে করেন $10 ডিপোজিট করে আজকে 10 প্রফিট করছেন, আপনার টোটাল ব্যালেন্স হয়ে গেছে 20। তাহলে আপনার কিন্তু এখানে আপনি যদি এখন 20 দিয়ে যদি এন্ট্রি নেন, 20 দিয়ে, তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ কিন্তু দেখেন 20 দিয়ে কিন্তু এন্ট্রি নিলে আপনার কিন্তু এখানে 3 করে 2 হ্যাঁ করে 3 করে 4 করে 5 করেও কিন্তু এন্ট্রি নিয়ে লাগতেছে। হ্যাঁ রাইট 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 তাহলে রাইট। এটা কিন্তু বড় অ্যামাউন্ট। তো বড় আপনার অ্যামাউন্ট হয়ে হচ্ছে ডিপোজিট 20 থাক, আপনার ডিপোজিট হ্যাঁ 20 থাক, আপনি এখানে কিন্তু ডিপোজিট 10 কমিয়ে করে দেন, নি, 10 করে নি। ডিপোজিট এখানে হ্যাঁ কম হ্যাঁ করে right। দেন, তাহলে হচ্ছে কিন্তু আপনার এখানে যদি আপনার এই 10টা ট্রেড লসও যায়, হুম বুঝতে পারছেন, হুম এখানে হুম যদি হুম এখানে যদি 10টা ট্রেড লসও যায়, হুম ও হুম কিন্তু হুম আর হুম হুম। ব্যালেন্স বাড়াবে না। হ্যাঁ বুঝতে বুঝতে। হ্যাঁ এখানে হ্যাঁ যদি 10টা ট্রেড লসও যায় আপনার, ও কিন্তু এখানে এখানে যদি আপনি 10 দেন, এখানে যদি আপনি 10 দিয়ে হিসাব করেন, ও কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ মার্টিঙ্গেল বলেন, তারপর হচ্ছে হুম হুম। প্রফিটের জন্য যা কিছু করা লাগে ও কিন্তু এই 10-এর ভিতরেই করবে, হ্যাঁ বুঝতে। হুম হুম 10-এর ভিতরেই রাইট। কিন্তু করবে। তো হঠাৎ যদি আপনার ব্যালেন্স জিরো হয়ে যায় তাহলে কিন্তু এই 10ই যাবে। বুঝতে। হ্যাঁ হ্যাঁ কারণ আমরা হচ্ছে 10টার বেশি এন্ট্রি নিব না, তাহলে আমাদের যদি লস হ্যাঁ হয় হ্যাঁ আমাদের 10ই যাবে। তাহলেও আপনার হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টে আরো আরো 10 থেকে যাবে, কারণ আমাদের ছিল 20, আমাদের 20 থাকার 20। পর আমরা হ্যাঁ 10 ইউজ করছি। তো ও এই হ্যাঁ ঠিক 10-এর ঠিক ভিতরে এন্ট্রি গুলা নিছে। তো আমাদের ঠিক 10 ঠিক। যদি লসও করে ফেলে আমাদের কিন্তু আরো 10 থেকে যাবে, হুম আমাদের ঠিক কিন্তু ঠিক। আরো 10 থেকে যাবে। যেমন আমি আবার ওপেন করে দেখাই, যদি আমরা আপনার 10 দিয়ে করি হুম তাহলে ও 10-এর ভিতরেই থাকবে, বেশি যাওয়ার কথা না। হুম তো আমরা হচ্ছে 10 দিয়ে করলাম, ঠিক আছে, 10 হুম দিয়ে 5টা ট্রেড উইন মানে 50%। প্রথমটা ধরে নেন উইন করলেন, তারপরে হুম হচ্ছে লস করলেন, তারপরে ওটা হুম লস করলেন, লস করলেন, হুম লস করলেন, হুম ঠিক আছে, হুম লস করলেন। হুম হুম তাহলে এখন দেখেন আমাদের কিন্তু আর 1.27 দেখাইতেছে, তো এটাও যদি লস করেন, তো দেখেন আপনার ব্যালেন্স জিরো দেখাইতেছে না, হ্যাঁ 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 ব্যালেন্স জিরো দেখাইতেছে, এটা কিসের হিসাবে? এটা কিন্তু এখানে 10 দিচ্ছেন, এই 10-এর হিসাবে কিন্তু জিরো হলো, 10 হিসাবে। হ্যাঁ কিন্তু রাইট আপনার রাইট। অ্যাকাউন্টে 10 আপনার অ্যাকাউন্টে কিন্তু আছে 20। 20। হ্যাঁ আপনার এখানে হ্যাঁ 20 থাকার পরও আপনি এখানে 10 দিয়ে হিসাব করছেন, তাহলে কিন্তু এখানে হুম 10 হুম চলে গেছে, আপনার অ্যাকাউন্টে কিন্তু আরো 10 রয়ে গেছে, রয়ে গেছে রয়ে গেছে। হ্যাঁ right। আপনার অ্যাকাউন্টে আরো 10 রয়ে গেছে। কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে যে 20 ছিল, আপনি যদি পুরো 20টাই দিয়ে এখানে হিসাব করতেন, তাহলে কিন্তু এখানে বেশি যদি দিয়ে। আপনি পুরো 20 দিয়ে হিসাব করতেন তাহলে কিন্তু আপনার পুরো হ্যাঁ 20-এর হ্যাঁ যেতে ঘরটাই পারে। ফাঁকা হয়ে যেত, বেশি। পুরো 20ই চলে যেত। হ্যাঁ রাইট এইখানে রাইট। হচ্ছে আপনার ব্যালেন্স, আমি আপনাকে সাজেস্ট করব আপনার হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স 100 থাক, 200 থাক, 500 থাক, যা ইচ্ছে তাই থাক, আপনি হ্যাঁ এখানে 10 দিয়ে হিসাবটা কইরেন, তাহলে তাড়াতাড়ি হ্যাঁ প্রফিটেবল হতে পারবেন। ঠিক। ঠিক 10 দিয়ে আছে হিসাব ঠিক। করবেন, 10 দিয়ে হিসাব করবেন, আর এখানে 5 দিয়ে হিসাব করবেন সবসময়, মানে আপনার আপনার উইনিং রেশিও 90% থাক, হুম আপনার উইনিং রেশিও 90% থাক, তারপর আপনি 50% দিয়ে 10 হিসাব দিয়ে। করবেন। কারণ হ্যাঁ আপনার ঠিক উইনিং আছে। রেশিও যদি 90% থাকে,
আপনার উইনিং রেশিও 90% থাকলে আপনার এখানে 5টা উইন করা কি কোনো ব্যাপার? না না না, কারণ ওইটাই ঠিক কথা। আপনার উইনিং রেশিও 90%, উইনিং রেশিও 90% থাকলে কিন্তু 50% উইন করা কোনো ব্যাপার না, আরামসে, কোনো আরামসে হবে। ব্যাপার না, আর যদি আপনি আরামসে। এখানে উইনিং রেশিও যদি এখানে আপনি 90% থাকার পরেও যদি 50 দেন জি, তাহলে বেটার। আর 50 এর বদলে বুঝছি। যদি আপনি উইনিং রেশিও 90 দেন তাহলে কিন্তু এখানে ও 90 এর হিসাবে এখানে এন্ট্রি গুলো নিবে, তো কিন্তু তাড়াতাড়ি লস হ্যাঁ, করে দিবে। ঠিক ঠিক, রাইট। বুঝতে পারছেন? এখানে বুঝতে হচ্ছে পারছি, আপনার, বুঝতে পারছি, এখানে হচ্ছে দুইটা আমাদের বুঝতে চালাকি পারছি। করতে হবে, দুইটা চালাকি। প্রথম হ্যাঁ, চালাকি হচ্ছে আমাদের ব্যালেন্স যদি বেশি থাকে তারপর আমরা 10 দিয়ে হিসাব 10-এ করব। দেব। আমাদের হ্যাঁ, উইনিং রেশিও যদি বেশি থাকে, আমাদের উইনিং রেশিও রাইট, বেশি থাকলেও আমরা 50% দিয়ে ইউজ 50%। করব। আর ঠিক আছে। 50% মানে হচ্ছে এখানে 5। হ্যাঁ হ্যাঁ আপনার কি চেঞ্জ হ্যাঁ করা হ্যাঁ, লাগছে বুঝতে সেটা তো পারছি। আমরা দেখছি। এখানে আপনার ডিপোজিট ব্যালেন্স হ্যাঁ 10 দিবেন, এখানে ট্রেড টু হ্যাঁ অ্যামাউন্ট 10 দিবেন, এখানে দিবেন হ্যাঁ 5 মানে 50%, আর হ্যাঁ এখানে ব্রোকার যা প্রফিট দিতেছে ওইটা বসাবেন। দিয়ে এখানে হ্যাঁ হ্যাঁ, যা দেখাইতেছে এই হিসাবে এন্ট্রি গুলা নিবেন, মানে প্র্যাকটিস গুলা করবেন। তো হুম, ক্লিয়ার হইছেন? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তো ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার, এইভাবে এটা ক্লিয়ার। এন্ট্রি গুলা নিন, মানে এইভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন। আর ক্লিয়ার। হচ্ছে আপনাকে এখন পর্যন্ত কি কি শেখানো হয়েছে আপনি কি বলতে পারবেন? আমারে এখনো পর্যন্ত আপনি ওই আচ্ছা আচ্ছা প্যাটার্ন আচ্ছা, শিখাইছেন। শুনেন শুনেন, আজকে আজকে কি দেখার কথা ছিল ওটা মনে আছে? আজকে তো আহ, না, এটা তো কইছেন না মনে হয়। এটা তো আচ্ছা কইছেন না। সমস্যা নাই, কি আমি এটা জিজ্ঞেস করি কি জানে, কারণ আমি তো হ্যাঁ আপনার গ্রুপের সাথে ক্লাস গুলা করাই না, আমি কিন্তু একা একা ক্লাস করাই। হ্যাঁ এইখানে হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ কারে কি দেখাইছি, কারে ক্লাসে হ্যাঁ কি দেখাইছি ওই বিষয়টা মনে থাকে না, মনে হয় আপনারে দেখাইছি বা মনে হয় ওনারে দেখাইছি। হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি, বুঝতেছি বুঝতেছি বুঝতে পারছেন? বুঝতেছি। হ্যাঁ, এই কারণে বুঝতেছি। হচ্ছে যে আমার প্রবলেম গুলা হয়েছে যে কারে কি শিখেছে ওটা বুঝতে পারতেছি না, মানে মনে নেই। হ্যাঁ, বুঝতেছি বুঝতেছি এই কারণে আমি বুঝতেছি। সবাইকে জিজ্ঞেস করি, এটা আমি সবাইকে জিজ্ঞেস করি যে এই কে হ্যাঁ কি হ্যাঁ ই করবেন। হ্যাঁ আচ্ছা এক মিনিট এক মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সাজেদুল ভাই, আমি আপনার একটা ক্লাসের মধ্যে আছি। ভালো, আমি একটা ইন্ডিয়া বাইদের ক্লাস নিতেছি এখন, ক্লাসের মধ্যে আমি। ব্যস্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি যে আমার ইন্ডিয়ার মেম্বার আছে না, ওনাদের ক্লাস নিতেছি। শুনতে পারছেন? একটু পরে আমি আপনাকে ফোন দিব না, আমি যোগাযোগ করবো নি, কারণ আমি এখন আপনার ওই যে ইন্ডিয়ার ক্লাস নিতেছি। আচ্ছা ঠিক আছে। তো যা বলতেছিলাম ওই যে আপনি তো বুঝতে পারছেন, মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে সবাইকে ক্লাস নিতে হয়তো এক একা, এখানে হচ্ছে হ্যাঁ, আমি কারে বুঝতেছি। কোনটা বিষয় দেখাইছি ওটা মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ তো আমি বলি আপনার হচ্ছে, আমরা হচ্ছে প্যাটার্ন দেখছি, ঠিক আছে? হ্যাঁ, প্যাটার্ন দেখছি। প্যাটার্নের পর হ্যাঁ কন্টিনিউশন ট্রেড দেখছি, যে ভলিউম লো হলে হ্যাঁ। হয়। তিনটা হুম। প্যাটার্নের পরে যে এই তিনটা কন্টিনিউশন দিয়ে যে রিভার্স করে ওটা দেখছি না, যে তিনটা কন্টিনিউশন আর প্যাটার্ন হ্যাঁ সাথে হ্যাঁ, সাথে দেখি। হ্যাঁ রিভার্স হ্যাঁ করে হ্যাঁ, ওইগুলো দেখছি। দেখছি। তো আজকে আমরা একটা আর কি একটা একটা স্ট্র্যাটেজি দেখি আরেকটা, তারপরে হচ্ছে আমরা আপনার এই হিসেবে এক হয়। আচ্ছা এখানে দেখেন তো এইখান গুলো কি কি দেখানো হয়েছে। হুম, আচ্ছা এখানে হচ্ছে হাউ টু ট্রেডিং, এটা আপনারা জানি। বেস্ট হুম, ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেম, এটা তো জানি, মানে আমরা হুম, 5 মিনিটে এন্ট্রি গুলা হুম, নিব, এটা দেখ বলছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হিকানাশি স্ট্র্যাটেজি দেখানো হয়েছে আপনাকে, এন্ট্রি দেখাইছে পয়েন্ট এগুলা দেখাইছে দেখানো হয়েছে 4টাই। দেখাইছে। হ্যাঁ। আচ্ছা আপনাকে মনে হয় 4 টাইপ বা মার্কেট টাইপ কয়টা এটা দেখানো হয়নি, মার্কেট টাইপ বলা হয়েছে কয়টা? না, ওইগুলি কইছেন না, ওইটা কইছেন না। আচ্ছা তাহলে আমি এখন মার্কেট টাইপ আপনাকে 4 টাইপ দেখাবো, সমস্যা নেই। আর হচ্ছে কিভাবে ডিপোজিট আর উইথড্র করে এটা তো জানেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আর এই জানি। ডিপোজিট আর উইথড্র রুলস গুলা কি জানেন, যে কি কারণে অ্যাকাউন্ট লিমিট হয় বা ব্লক হয়? হ্যাঁ হ্যাঁ, কইছেন না, কইছেন, এটা এটা ওই আচ্ছা প্রথম দিনে যেদিন ওই কইছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার ফরেক্স এর চার্ট প্যাটার্ন এইগুলা আস্তে আস্তে দেখাবো। ক্যান্ডেল হুম, স্টিক, বেসিক ক্যান্ডেল স্টিকের লেভেল, ক্যান্ডেল স্টিকের কিন্তু লেভেল দেখানো হয়েছে, কি লেভেলও দেখানো হয়েছে, ক্যান্ডেল স্টিক টাইপ হ্যাঁ গুলাও দেখান, দেখানো হয়েছে। লাইভ দেখাইছি, দেখাই নিচ্ছেন। হ্যাঁ 16টা প্যাটার্নও দেখাইছি ক্যান্ডেল স্টিক। দেখাইছেন দেখাইছেন। ভলিউম, হ্যাঁ দেখাই, ভলিউম ওইগুলা দেখাইছেন প্যাটার্নের ভলিউম কি লেভেলও দেখানো হয়েছে। দেখাইছেন। কন্টিনিউশন ক্যান্ডেল স্টিকও দেখানো হয়েছে, ভলিউম হ্যাঁ দেখানো হ্যাঁ, হয়েছে। দেখাইছি। হ্যাঁ দেখাইছি। আর হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউশন ক্যান্ডেল, কখন রিভার্স করে কখন কন্টিনিউ করে এটা দেখানো হয়েছে।
না ওইটা দেখাইছেন না। আচ্ছা, তাহলে এখন আমি আপনাকে মার্কেট টাইপ দেখাবো। এখন তাহলে হচ্ছে আমি মার্কেটের টাইপ দেখাবো, আর হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল কখন কন্টিনিউ করে আর কখন কন্টিনিউশন ক্যান্ডেল রিভার্স করে, হুম হুম আর হচ্ছে একটা স্ট্র্যাটেজি দেখাবো, শিওর শট বলতে পারে। তিনটা, আজকে আমরা আচ্ছা বিষয় হচ্ছে আচ্ছা তিনটা। হুম তো তাহলে আমরা আগে শিওর শটের মতো স্ট্র্যাটেজিটা দেখে নিই। শিওর শটের মতো 90%, ঠিক আছে। ফার্স্ট হুম যদি একটা মনে করেন গ্রিন ক্যান্ডেল আসছে, হুম গ্রিন ক্যান্ডেলের উপরে যদি একটা রিজেকশন থাকে, হুম আচ্ছা এটাকে যে আপনার রিজেকশন আর উইকস বলে, এটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ জানি এটা হ্যাঁ এটা। তো এখন যদি দেখেন, এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এটা হচ্ছে আপ ট্রেন্ডের, এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তৈরি হতে পারে ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ হ্যাঁ তো এই উইকস এর ভিতরে যদি দুইটা ক্যান্ডেল থাকে, হ্যাঁ হ্যাঁ এই যে এই গ্রিন ক্যান্ডেলের উইকস এর ভিতরে দুইটা ক্যান্ডেল, হুম হুম আচ্ছা উইকসটা একটু, আচ্ছা মনে করেন একদম উইকস এর মধ্যেই রয়ে গেছে। হুম আচ্ছা উইকসটা একটু বড় করে দেয়, আমাদের উইকসটা ছোট হয়েছে, মানে ক্যান্ডেলটা একটু বড় হয়ে গেছে। এই দেখেন, আমাদের হুম হচ্ছে এটা যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় সবচেয়ে বেটার। হুম ডাউন ট্রেন্ডে কি হবে, আমাদের একটা ক্যান্ডেলের উইকস, একটা হুম ক্যান্ডেলের উইকস এর ভিতরে যদি দুইটা ক্যান্ডেল চলে আসে, হুম পরেরটা রিভার্স করবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পরেরটা হচ্ছে আপনার রিভার্স করবে। এখন এই উইকস এর ভিতরে তিনটাও আসতে পারে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন। উইকস এর ভিতরে যদি তিনটা ক্যান্ডেল আসে, তারপর আমরা রিভার্সের জন্য এন্ট্রি নিতে পারি। আর এটারটা যদি আপনার ডাউনের, এই ডাউন ট্রেন্ডে, যেহেতু এখানে আমাদের রিভার্সের জন্য এন্ট্রি নিয়ে লাগতেছে, হ্যাঁ 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 যেহেতু এখানে আমাদের রিভার্সের জন্য এন্ট্রি নিয়ে লাগতেছে, কিসে রিভার্সটা কি রেড, হুম রিভার্সের কালারটা কি রেড। তো রেড রেড যদি হয়, রেড যদি হয়, আমাদের যদি ডাউন ট্রেন্ডে রেডের ট্রেড নেই, তাহলে আমাদের জন্য পজিটিভ। হ্যাঁ ডাউন হ্যাঁ ট্রেন্ডে আমাদের জন্য রেডের ট্রেড নিলে পজিটিভ না। যদি ডাউন হুম ট্রেন্ড হুম আমাদের রেডের জন্য পজিটিভ হয়, তাহলে আমরা হচ্ছে এটা রেডের জন্য ট্রেড নিলাম না। আচ্ছা সহজ কথাই বলে দেই, যদি রেডের জন্য এন্ট্রি নেন তাহলে ডাউন ট্রেন্ডে নিতে হবে, আর হ্যাঁ যদি হ্যাঁ গ্রিনের জন্য ট্রেন্ডের সাথে এন্ট্রি নেন, গ্রিনের জন্য এন্ট্রি নিলে ট্রেন্ডে আপ আপ ট্রেন্ডে নিতে হবে। আপনার তো হ্যাঁ এখানে তাহলে আমাদের রেড আসবে। এই স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন, এটা একটা শিওর শটই বলতে পারেন। আপনার এরকম তৈরি হলে কোনো কিছু দেখার দরকার নেই, ডাইরেক্ট এন্ট্রি নিতে পারেন, শুধু ডাউন ট্রেন্ড আছে কিনা দেখবেন। আচ্ছা 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 হুম 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 ঠিক আছে, এই এই উইকসটা আপনার ছোট হতে পারে, হুম 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 উইকসটা ছোট হতে পারে, কিন্তু উইকস এর ভিতরে ক্যান্ডেল হতে হবে দুইটা, আচ্ছা দুইটা দুইটা আচ্ছা ঠিক দুইটা আছে অথবা ঠিক তিনটা। তিনটা হ্যাঁ হুম তো অনেক টাইমে হচ্ছে এইরকমও একটা শিওর শট নেওয়া যায়, কিন্তু এটা শিওর শট বলবো না, কিন্তু এটা নেওয়া যায়। হুম এটা হচ্ছে 80% কাজ করতে পারে, বুঝতে পারছেন। 80% হুম মানে 80% কাজ করতে পারে। এরকম গ্রিন হওয়ার পরে যদি একটা দেখেন, একটা হুম গ্রিন হুম আসছে, হ্যাঁ, যে গ্রিনটা আপনার অ্যাকুরেট, একদম উইকস এর মধ্যে ক্লোজ হয়েছে, নো গ্যাপ। আমরা আচ্ছা আমরা লেভেলটা ইউজ করছি না, যে একবার পারফেক্ট ক্লোজ হলে ট্রেড করা যায়। হুম, হ্যাঁ 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 তো এটাও আপনি এই আচ্ছা উইকস এর মাথায় যদি লেভেল ধরেন, যে হুম এই হুম উইকস এর একদম বডির ভিতরে রয়ে গেছে, উইকস থাকতে পারে এরকম। হ্যাঁ এই হ্যাঁ উইকস হ্যাঁ এর মধ্যে যদি লেভেল ধরেন, এটা দেখেন একদম পারফেক্ট ক্লোজ না। হ্যাঁ হ্যাঁ পারফেক্ট ক্লোজ হলে কি হয় আমরা জানি, ভলিউম হাই হয়। আগের হ্যাঁ বললাম ক্যান্ডেলের হ্যাঁ হ্যাঁ আগের ক্যান্ডেলের চেয়ে যদি এটা ভলিউম হাই হয়, তাহলে আমরা হ্যাঁ নেক্সট ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিতে পারি। আর এখানে আচ্ছা হচ্ছে এই আচ্ছা বিষয়টার উপরে, এই বিষয়টার উপরে এখানে ডাউন এন্ট্রি আসলো, এটাও যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় তাহলে সবচেয়ে বেটার। কিন্তু এখানে আমাদের এই আচ্ছা স্ট্র্যাটেজি, এই উইকস এর মধ্যে আমাদের আচ্ছা হচ্ছে, এখানে উইকস এর মধ্যে পারফেক্ট ক্লোজ ভলিউম হাই হওয়ার কারণে কিন্তু রেড আসলো। কিন্তু আচ্ছা এখানে আপনি আচ্ছা যদি খেয়াল করেন, আপনি এখন বুঝবেন না, যখন ভলিউম ভ্যালিডেট এনামিলির বিষয়ে ক্লাস হবে তখন বুঝতে পারবেন।
এখানে এই আচ্ছা দুইটা ক্যান্ডেল দিয়ে ভ্যালিড এনামেলি হয়েছে। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। এনামেলি আর ভ্যালিডেট হলে কি হয় জানেন? না না আইডিয়া নাই। আচ্ছা, না না যদি কর। এনামেলি হয় তাহলে রিভার্স করে, আর আচ্ছা ভ্যালিডেট হলে কন্টিনিউ করে। এটা মুখস্থ রাখতে পারেন, ভ্যালিডেট কন্টিনিউ, এনামেলি রিভার্স। রিভার্স করে, আচ্ছা ঠিক আছে হ্যাঁ। তো এই এনামেলি মার্কেটে আমাদের এই এনামেলি আর ভ্যালিডেট তিনটা বিষয় আছে। হুম, হুম, কি কি হুম, আছে? হুম, এই তিনটা ক্যান্ডেল দিয়ে হচ্ছে আমাদের এনামেলি ভ্যালিডেট হয়, তিনটা ভলিউম দিয়েও আমাদের এনামেলি ভ্যালিডেট হয়, তারপর হচ্ছে হুম, দুইটা ক্যান্ডেল স্টিক দিয়ে ভ্যালিডেট এনামেলি হয়। মানে হুম, হুম, আমাদের তিনটা এই ভলিউম, এনামেলি আর ভ্যালিডেটের তিনটা ভার্সন আছে। তো আমরা আস্তে আস্তে ওইগুলা দেখে নিব। তো আচ্ছা এইখানে আমরা এন্ট্রি যে নিছি, এটা দেখেন এখানে উইকস এর মধ্যে ক্লোজ করার কারণে হাই ভলিউম হয়েছে। আচ্ছা এখানে আচ্ছা এখানে হ্যাঁ। আমরা রেডে নিছি, কিন্তু হুম, আপনি হুম, এখন বুঝতে পারবেন না। এখানে দেখেন বড় ক্যান্ডেলের ছোট ভলিউম, হুম, ছোট ক্যান্ডেলের বড় ভলিউম, বড় ভলিউম হ্যাঁ। তাহলে এখানে অন্যরকম হয়ে আচ্ছা গেল না? বুঝতে, তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এনামেলি, বুঝতেছি, হ্যাঁ তাহলে বুঝতেছি হচ্ছে বুঝতেছি এনামেলি, এনামেলি হ্যাঁ। হলে রিভার্স করে। তাহলে এখানে দুইটা ক্যান্ডেল আচ্ছা দিয়ে এনামেলি হয়েছে, তার কারণে রিভার্স হুম, করছে। আবার এখানে উইকস এর মধ্যে হাই ভলিউম দিয়ে ক্লোজ দিছে পারফেক্ট, এখানেও রিভার্স করছে। দুইটা কারণ। হুম, হুম, আর হচ্ছে আমি হুম, যে আপনাকে শিখাবো, কমসে কম ওইখানে আপনি যদি এন্ট্রি নিতে যান, মনে করেন আপনি এখানে ডাউনের জন্য এন্ট্রি নিতেছেন, দেখবেন আমি যা হুম, হুম, শিখাইছি এখানে না হলেও তিনটা স্ট্র্যাটেজি চলে আসবে। হুম, হুম, মানে আপনি হুম, একটা হুম, কনফার্মেশন দিয়ে ট্রেড করতেছেন না, আপনি তিন চারটা দিয়ে ট্রেড করতেছেন। কারণ আপনার মাথা যদি ভালো থাকে, আপনি এখানে দেখলে বুঝবেন যে ও, এখানে তো এই স্ট্র্যাটেজি কাজ করছে, এটাও কাজ করছে, এটাও কাজ করছে, তিনটা স্ট্র্যাটেজি এক জায়গায় কাজ কাজ করছে। আচ্ছা তাহলে আচ্ছা তিনটা হ্যাঁ হ্যাঁ স্ট্র্যাটেজি, তিনটা থেকে চারটা স্ট্র্যাটেজি যদি এক জায়গায় কাজ করে, আপনি আর কনফিডেন্স পাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই ওইটাই। হ্যাঁ, তো আমার প্রতিটা স্ট্র্যাটেজি আপনার হচ্ছে তিন চারটা করে চলে আসবে যে জায়গায় এন্ট্রি নিবেন। হুম, 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 আর হচ্ছে হুম, এটা তাহলে এই স্ট্র্যাটেজিটা এখানে দেখলেন, ঠিক আছে? এটা ডাউনের ক্ষেত্রে কি হবে? এখানে কিন্তু আমরা ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? ভিডিওগুলো একটু হ্যাঁ ভালো করে হ্যাঁ দেখবেন, কারণ এখানে কিন্তু আমরা প্রায় দুই তিনটা স্ট্র্যাটেজি দেখতেছি। হ্যাঁ মনে করেন এখানে উইক্সটা নিচেরটা বড় হয়েছে, এই উইক্স এর ভিতরে দুইটা ক্যান্ডেল। ক্যান্ডেল চলে আসছে। হুম, হুম, এটা হবে আপ ট্রেন্ডে। আপ হুম, হুম, ট্রেন্ডে হুম, হলে হুম, বেটার, কারণ এখানে উইক্স এর ভিতরে দুইটা ক্যান্ডেল চলে আসার কারণে এটা নেক্সট ক্যান্ডেল আমাদের আপ এন্ট্রি নিতে হবে। হুম, 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 তাহলে আপ এন্ট্রি নিতে হলে এটা তাহলে আপ ট্রেন্ডে তৈরি হলে বেটার, যেহেতু আমরা এখানে আপ ট্রেন্ডের এন্ট্রি নিব। তো এই যে হ্যাঁ এখানে হচ্ছে উইক্স এর ভিতরে দুইটা ক্যান্ডেল আছে। দুইটা, দুইটা ক্যান্ডেল হ্যাঁ তো উইক্স এর ভিতরে যদি এখন তিনটা ক্যান্ডেল থাকে, তারপর আমরা আপনি নিতে পারতেছি। হুম, কখন হুম, নেওয়া হুম, যাবে না, কখন নেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ কারণ আমাদের এন্ট্রি গুলা কখন নিয়ে যাবে, কখন নিতে হবে, এগুলো তো জানতে হবে। হ্যাঁ আচ্ছা যদি উইক্স আচ্ছা ব্রেক দিয়ে ফেলে তখন নিয়ে যাবে না। ব্রেক যদি করে, আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন? হ্যাঁ 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 তো এই স্ট্র্যাটেজি দেখলেন। আর হচ্ছে এই ক্যান্ডেলটা এইসব যদি আপনার একদম যখন মনে করেন এরকম ভাবে ক্যান্ডেল আসছে, এই দেখতেছেন আপনার চোখের এই চোখের ইশারায় যে দেখতেছেন যে এইটার হুম, ক্লোজিং আর এটার উইক্স প্রাইস সেম, তখন আপনি এখানে মাউস ধরতে পারেন বা লেভেল দিয়ে দিতে পারেন। হুম, মাউস হুম, ধরতে পারেন বা লেভেল দিতে পারেন। যদি লেভেল দেওয়ার পর দেখেন যে হ্যাঁ এই ভলিউম এরকম হয়েছে হাই, এই হুম, ছোটটার ভলিউম হাই হয়েছে, তখন আপনি আপনি যেমন আপ এন্ট্রি নিতে হ্যাঁ পারেন। আপনি বুঝতে নিতে পারছেন? পারেন ক্লিয়ার হ্যাঁ হয়েছে না হ্যাঁ স্ট্র্যাটেজি? হ্যাঁ ক্লিয়ার 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 আপনি নিতে পারেন হ্যাঁ তো একদম তারপরে কি দেখাতে চাইলাম, মার্কেটের এই এটা না, মার্কেট টাইপ। হ্যাঁ তো হ্যাঁ মার্কেট টাইপ মার্কেটের টাইপ হচ্ছে তিন প্রকার। হুম একে হচ্ছে আপ, এই ট্রেন্ডি, ওয়েট ওয়েট, হুম এক নাম্বার হচ্ছে ট্রেন্ডি মার্কেট।
ট্রেন্ডি মার্কেট, 2তে হচ্ছে রেঞ্জিং মার্কেট, 3তে হচ্ছে স্ট্রাইক মার্কেট। এই স্ট্রাইক মার্কেটটাকে অনেকেই কনসোলিডেশন এরিয়াও বলে, কনসোলিডেশন এরিয়া বলে বা স্ট্রাইক জোন বলে বা ডেঞ্জারাস জোন বলে কাকে, এই স্ট্রাইক এরিয়াটাকে। আর এখানে তাহলে মার্কেট 3টা পাইলেন। এখন এই যে ট্রেন্ডি মার্কেট, ট্রেন্ডি মার্কেটের ভিতরে আছে 2টা, কি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। রেঞ্জিং এর ভিতরে আছে 2টা, কি হেলদি রেঞ্জিং আর হচ্ছে আনহেলদি রেঞ্জিং। আর স্ট্রাইক এরিয়া এক প্রকারই স্ট্রাইক। তো এখানে যে আমরা ট্রেন্ডি মার্কেট, রেঞ্জিং মার্কেট, স্ট্রাইক এরিয়া পাইলাম। তো ট্রেন্ডি মার্কেটটা আমরা আগে প্রথমে উদাহরণ দেখি। ট্রেন্ডি মার্কেট মনে করেন এই যে এরকম হয়ে যাইতে শুরু করে, ঠিক আছে। এইগুলো মনে করেন ক্যান্ডেল এই হিসাবে গেছে, যে আস্তে আস্তে উপরে উঠতেছে ক্যান্ডেল, আবার রিভার্স করে, আস্তে আস্তে উপরে উঠতেছে ক্যান্ডেল, রিভার্স করে। এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট। এটা কি ট্রেন্ড? আপ ট্রেন্ড। আর যদি এইভাবে হচ্ছে আপনার ডাউনে নামে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এটা তো চিনেনি, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। আর 50 এমএ ইউজ করতে পারেন। যদি 50 এমএ এর নিচে মার্কেট এইভাবে থাকে তাহলে এটা হচ্ছে টোটালি ডাউন ট্রেন্ড। কিন্তু ডাউন ট্রেন্ড হচ্ছে খালি এইটুকু, এই যে এইটুকু করে শুধু হচ্ছে ডাউন। আর এই যে এইটুকুতে কিন্তু আপে গেছে, এইটুকু কিন্তু আপ ট্রেন্ড। তো 50 এম এর নিচে থাকলে যে আপনার পুরো টাইম ডাউন ট্রেন্ড মার্কেট তা না, 50 এম এর নিচে থাকলেও কিছু কিছু জায়গায় আপ ট্রেন্ড। আর 50 এম এর উপরে থাকলে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, কিন্তু শুধু এই যে এইগুলা আপ ট্রেন্ড, এই যে এইগুলা, আর হচ্ছে যে এইগুলা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো এখন রেঞ্জিং মার্কেটটা কি? রেঞ্জিং মার্কেট আপনার কিছু পরিমাণ দেখবেন এইরকম এইটুকু জায়গার ভিতরে ঘোরাফেরা করতেছে মার্কেট, এটা হচ্ছে রেঞ্জিং। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। এখানে দিয়ে কিন্তু অনেকগুলো ক্যান্ডেল উপরে যেতেছে, এখান থেকে আবার অনেকগুলো ক্যান্ডেল নিচে নামতেছে, এখান থেকে অনেকগুলো ক্যান্ডেল উপরে যেতেছে, অনেকগুলো ক্যান্ডেল নিচে নামতেছে। আর প্যাটার্নটা সবচেয়ে বেশি কাজ করে রেঞ্জিং মার্কেটে। কারণ এই যে এখানে প্যাটার্ন হলেও কাজ করবে, এখানে প্যাটার্ন হলেও কাজ করবে, এখানে প্যাটার্ন হলেও কাজ করবে, এখানে হলেও কাজ করবে। আচ্ছা, রেঞ্জিং মার্কেটে সবচেয়ে বেশি প্যাটার্ন ভালো কাজ করে। আর রেঞ্জিং মার্কেটটা আপনি দুই দিকে এন্ট্রি নিতে পারেন। রেঞ্জিং মার্কেটে আপেও এন্ট্রি নিতে পারেন, ডাউনেও এন্ট্রি নিতে পারেন, কোনো ট্রেন্ড নাই এখানে। কিন্তু কোনো ট্রেন্ড আছে? এটা তো দুটা লেভেলের ভিতরে ঘোরাফেরা করতেছে, এখানে কোনো ট্রেন্ড নেই। এখানে হচ্ছে আপেও এন্ট্রি নিতে পারেন, ডাউনেও এন্ট্রি নিতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো ক্যান্ডেল দিয়ে উঠতেছে, অনেকগুলো ক্যান্ডেল দিয়ে নামতেছে। অনেক সময় এই এই ইয়ের ভিতরে আপনার আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড হয়। চ্যানেল না কি জানি কয়, এইরকম আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড হইতেছে মনে করেন একটা লেভেলের, দুইটা লেভেলের ভিতরে। তাহলে এটা হচ্ছে হেলদি রেঞ্জিং। মানে এই রেঞ্জিং এর ভিতরে আপ ট্রেন্ড আছে, রেঞ্জিং এর ভিতরে ডাউন ট্রেন্ড আছে। এটা হচ্ছে হেলদি রেঞ্জিং। আর যেই রেঞ্জিং এ কোনো ট্রেন্ড নাই, এইরকম দুটা লেভেলের ভিতরে ক্যান্ডেল গেতেছে আসতেছে, ক্যান্ডেল যাইতেছে আসতেছে একটা লেভেলের ভিতরে, এটা হচ্ছে আনহেলদি রেঞ্জিং। আর স্ট্রাইক এরিয়া, যেটা ডেঞ্জারাস জোন, স্ট্রাইক এরিয়া বা স্ট্রাইক জোন বা কনসোলিডেশন জোন, সব কিন্তু একই নাম। তো এই মার্কেটটা কিরকম? এটা হচ্ছে আপনার ক্যান্ডেল দিয়ে হবে। এটা মনে করেন রেড গ্রিন রেড গ্রিন রেড, বুঝতে পারছেন? বা এইরকম একটুকা জায়গার ভিতর হবে, যে এই রেড হলো, এই রেড হলো, এখান থেকে আবার গ্রিন হলো, বা এখান থেকে আরেকটা গ্রিন হলো, আবার হচ্ছে এখান থেকে মনে করেন দুইটা আবার রেড নিচে নেমে আসছে, বা তিনটা নিচে নেমে আসলো, আবার হচ্ছে এখান থেকে গ্রিন হলো, আবার এখানে এসে আবার রেড হলো। মানে এটা কিন্তু একটুকা জায়গার ভিতরেই ঘোরাফেরা করতেছে। এটা হচ্ছে আপনার কনসোলিডেশন এরিয়া বা স্ট্রাইক এরিয়া বা ডেঞ্জারাস জোন। এইরকম যে জায়গায় এরকম পাবেন ক্যান্ডেল, তখন এখানে হচ্ছে যেইটুকু জায়গার ভিতরে ঘোরাফেরা করতেছে ওইটুকুর একটা লেভেল দিয়ে দিতে পারেন, যে এইটুকু জায়গার ভিতরে এন্ট্রি নেওয়া যাবে না। ওয়ান টাইম মার্কেট যখন এখান থেকে বার হয়ে যাবে, বার হয়ে যখন আবার এই লেভেলের ভিতরে ঢুকবে, তখন এইটুকু জায়গা এন্ট্রি নেওয়া যাবে না। এখানে আপনি যত স্ট্র্যাটেজি পারেন লস করে দিবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন এখানে কিছু আবার মার্কেট ঘোরাফেরা করে মার্কেট ডাউনে যাবে, তখন এই লেভেলগুলা কেটে দিতে পারেন। আর তখন যদি আবার মার্কেট এইটুকুর ভিতরে যায়, এখানে এন্ট্রি নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম টাইম আমাদের সাবধান থাকতে হবে। তো মার্কেট তিন হুম, প্রকার, এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর কি দেখাতে ট্রেন্ডি, চাইলাম, ভুলে গেলাম। অতটুকুই তো, এতটুকুই তো করি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কন্টিনিউ ক্যান্ডেল কোন সময় রিভার্সাল হয় এটা দেখতে হবে। আচ্ছা, তো আমরা যে কন্টিনিউশন ক্যান্ডেল স্টিক ড্রয়িং করছিলাম, এগুলো তো মনে আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। ফিডিং টপ, তারপরে আপনার এটা মনে ইয়ে করেন হলো, কি দিছি, এটা ইনভার্টেড এটা হ্যামার। ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার। তো এটা হচ্ছে আপনার, আমরা কিন্তু কন্টিনিউ কিভাবে কাজ করে আমরা কিন্তু দেখছি, মনে আছে? হুম হুম। তো এখন হ্যাঁ এটা হ্যাঁ। রিভার্স কখন করে এটা দেখব। যদি এটার এখান দিয়ে কোনো সাপোর্ট লেভেল পড়ে যায়, এখান দিয়ে যদি কোনো সাপোর্ট লেভেল পড়ে যায়, একদম পারফেক্ট ক্লোজ হয় হ্যামারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা এখন রিভার্সের কাজ করবে, মানে ক্যান্ডেল স্টিকের মতো হয়। আচ্ছা আচ্ছা। এটার ভলিউম যদি হাই হয়, ওই যে হ্যামারটা, হ্যাঁ তাহলে আরো হ্যাঁ। বেটার। কারণ হাই হলে আরো বেটার। আচ্ছা আমরা কিন্তু জানি যে কোনো লেভেলে যদি ক্যান্ডেল পারফেক্ট ক্লোজ হয়, ভলিউম যদি হাই থাকে, তাহলে কিন্তু রিভার্স করে। এখন এটা হ্যামার আচ্ছা। ক্যান্ডেল হোক বা নরমাল ক্যান্ডেল হোক, সব ক্ষেত্রে সেম। হুম হুম। এই লেভেলের উপরে যদি নরমাল হ্যামার ক্যান্ডেল হইতো, এটা কিন্তু সোজা হ্যামার, হ্যাঁ সোজা, হ্যাঁ। তাহলেও কিন্তু এটা রিভার্সের কাজ করতেছে। কারণ হাই এটা আরো বেটার কাজ করবে, এটা আরো আচ্ছা বেটার মানে রিভার্সের কাজ করবে, কারণ এখান থেকে বাইং প্রেসারের মতো দেখাইতেছে। কারণ আমরা নিচে জানি আচ্ছা বাইং প্রেসার, উপরে জানি সেলিং প্রেসার। আচ্ছা, একটা কোশ্চেন করি, মানে এটা হলো হ্যাঁ, গিয়ে সে হ্যামার, তো এটা তো মানে খুব সম্ভবত, সরি, ডাউন ট্রেনে আইতাছে ডাউন তখন ট্রেন্ডে, যদি, হ্যাঁ এটা ডাউন হ্যাঁ ট্রেন্ডে হ্যাঁ আসতে পারে, কিন্তু আপ ট্রেন্ডে হ্যাঁ। আসলে সবচেয়ে বেশি কাজ করবে। এটা আপ ট্রেন্ডেই বেশিরভাগ আসবে। আচ্ছা 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 এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। আপ ট্রেন্ডে বেশিরভাগ আসবে। এটা আপ ট্রেন্ডে বেশিরভাগ আসবে দেখে তো এটা এখানে আপনার প্রেসার আছে, বায়ার্স। কারণ আমরা কিন্তু জানি একটা আচ্ছা, ক্যান্ডেলের নিচে বায়ার্স প্রেসার, উপরে প্রেশার আছে, হ্যাঁ। সেলার সেলার প্রেসার। প্রেশার, হ্যাঁ তো হ্যাঁ এইখানে এটা হ্যাঁ। হচ্ছে আরো বেশি ভালোভাবে কাজ করবে। আর নিচ থেকে আপনার বাইং প্রেসার আছে, ভলিউমও হাই, এখানে হ্যাঁ। নেক্সট ক্যান্ডেল বায়ার হবে। আবার একটা লেভেলের মধ্যে পারফেক্ট আচ্ছা, ক্লস, লেভেলের মধ্যে পারফেক্ট মানে ক্লস, ভলিউম হাই। এখানে কয়টা তাইলে আমি বিষয় মনে দেখেন। করুন কন্টিনিউশন হিসেবে কাজ করতেছে এটা। না, এটা হচ্ছে এখন কন্টিনিউশন রিভার্স হিসেবে কাজ করতেছে, কারণ আপনার এটা রেড না, না, রেড এর পরে গ্রিন করতেছে, আহ, তাহলে রিভার্স করলো না। না মানে আপ ট্রেন্ডে যদি থাকে, আমি বুঝতেছিলাম হ্যাঁ হ্যাঁ, আপ আপ ট্রেন্ডে ট্রেন্ডে থাকলে যদি এটা থাকে হচ্ছে আপনার এরকম করবে। কন্টিনিউশন হিসেবে কাজ আর এটা আপ করতেছে। ট্রেন্ডে থাকলে কোন টাইম আসবে, যখন এখান থেকে ক্যান্ডেল গুলো উপরে যেতেছে, এখান থেকে যে কিছু ক্যান্ডেল রিভার্সে আসবে রেড, হ্যাঁ 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 এইখানে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। সিচুয়েশন পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে হ্যাঁ সেম হ্যাঁ। সিচুয়েশন পাবেন, এখান থেকে আবার গ্রিন হয়ে আবার উপরে যাওয়া শুরু করবে এই লেভেল গুলাকে ভেঙে। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তো হুম তাহলে হুম দেখেন হুম। এখানে আমরা কয়টা কয়টা কি পাইতেছি। এখানে আমরা যদি দেখি বায়ার প্রেসার হাই ভলিউম, নেক্সট ক্যান্ডেল বায়ার আসার কথা, আবার হচ্ছে হ্যামার ক্যান্ডেল রিভার্স করে লেভেলের মধ্যে আমরা লেভেল পাইছি, হ্যামার ক্যান্ডেল রিভার্স হ্যাঁ দিবে। হ্যাঁ আবার হচ্ছে এখানে হ্যাঁ। একটা সাপোর্ট লেভেলের মধ্যে পারফেক্ট ক্লজ, পারফেক্ট আচ্ছা ক্লজ, নো গ্যাপ, ভলিউম নো হাই, ওই গ্যাপ, হিসাবে আমরা হ্যাঁ। এখানে আপ পাইতেছি। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি, লেভেলটা হ্যাঁ। যদি আপনার এখান দিয়ে পড়ে যাইতো, লেভেল, লেভেল যদি এখান দিয়ে থাকতো, লেভেলে গ্যাপ, হুম 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 হুম। তাহলে কিন্তু এটা কন্টিনিউ কাজ করতো, তাহলে এটা কন্টিনিউ আচ্ছা, কাজ করবে, নেক্সট ক্যান্ডেল রেড আসবে। রেট আসবো, আচ্ছা গ্যাপ আছে, ওকে ওকে ওকে। বুঝতে পারছেন? কারণ বুঝতে আপনার পারছি, বুঝতে পারছি। হ্যামারের বা কন্টিনিউশন ক্যান্ডেল যেটাই বলেন, কন্টিনিউশন ক্যান্ডেল হুম গুলা যদি একদম পারফেক্ট লেভেলে তৈরি হয়, কোনো গ্যাপ না থাকে, হুম তাহলে হুম রিভার্স হুম করতেছে। আর যদি হুম হুম লেভেলে গ্যাপ হুম। থাকে, তাহলে কন্টিনিউ করবে। বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, তাও এটা বুঝতে কন্টিনিউ পারছি। কখন করবে, এর আগে যদি রেড থাকে। মানে কন্টিনিউশন ক্যান্ডেলের আচ্ছা, কি কাজ, কন্টিনিউশন ক্যান্ডেলের কি কাজ, এর আগে যেই কালার থাকবে, এর আগে যে হ্যাঁ কালার হ্যাঁ, ওই থাকবে, এই কালারটাকে কন্টিনিউ করে দিবে। কন্টিনিউ করা, হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু এর রাইট আগে এটা, রাইট। এই কন্টিনিউ কালার যদি রেড হয়, আর এটার হ্যাঁ আগে যদি হ্যাঁ গ্রিন থাকে, তাহলে কিন্তু আবার কন্টিনিউ 50% হয়ে যাবে, কারণ গ্রিনটাকে আবার কন্টিনিউ করবে না রেডটা, সেম কালার হ্যাঁ হতে হবে। হ্যাঁ
এই কন্টিনিউশন ক্যান্ডেলের আগে যদি সেম কালার ক্যান্ডেল হয় তাহলে কন্টিনিউ করিয়ে দিবে যদি লেভেলের মধ্যে গ্যাপ থাকে। আর যদি লেভেলের মধ্যে পারফেক্ট ক্লোজ থাকে, লেভেলের মধ্যে যদি পারফেক্ট ক্লোজ থেকে ভলিউম হাই হয় তাহলে রিভার্স করিয়ে দিবে। রিভার্স করবে, হ্যাঁ বুঝতে পারছি। আর এখানে হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল আমরা ওই যে 9-10টা দেখছিলাম, ওই সবগুলোর ক্ষেত্রে সেম একই নিয়ম। একই নিয়ম। বাকিগুলা দেখাতে হবে তাহলে নাকি দেখাবো না? না না ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, নয় আপনি নিজে ড্রয়িং করে স্ক্রিনশট দিতে হ্যাঁ পারবেন? আমি করে দেব। এই যে পেইন্টের মধ্যে এই হ্যাঁ ল্যাপটপ যেহেতু ইউজ করেন, পেইন্ট আছে ল্যাপটপে, ঠিক আছে? আপনি তাহলে আপনার কাজ থাকবে আপনি সব কন্টিনিউশন ক্যান্ডেল দিয়ে কখন কন্টিনিউ করবে কখন রিভার্স করবে এই সব বিষয়গুলো ড্রয়িং করে আমাকে পাঠাবেন। আচ্ছা ঠিক আছে। পারবেন? হ্যাঁ পারবো। তাহলে আপনার আজকে ক্লাসটা এটার উপরে থাক, বেশি দেখালে আবার কনফিউশন হতে পারে। হ্যাঁ ঠিক আছে। তো এইগুলোর উপরে প্র্যাকটিস করেন। আর হচ্ছে আমাকে হোমওয়ার্ক দিবেন হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেলের এই যে এইভাবে ড্রয়িং করে দিবেন, কখন রিভার্স করবে কখন কন্টিনিউ করবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রেও ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সব বিষয় দিবেন। তো এখানে কিন্তু আপনার না হলেও ড্রয়িং করতে হবে, যেহেতু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মিলিয়ে যদি ডাউন করেন ড্র করেন, হয়তো কন্টিনিউশন প্যাটার্ন দিছিলাম আমরা 9টা, তো হচ্ছে আপনার 19টা পাবেন, ঠিক আছে? 19টা আর 19টার ডাবল কত হয়? আচ্ছা 38টা পাবেন স্ক্রিনশট প্রাইস। এত কি পারবেন? না এত পারবো না, হ্যাঁ আচ্ছা, আপনি যতটুকু পারেন, যতটুকু মাথায় আসে যতটুকু পারেন অতটুকুই দিয়ে। আচ্ছা ঠিক আছে। কি কারণে আমাদের 38টা হয়ে যাবে? কারণ দেখেন তাহলে কিন্তু এখানে আমাদের 38টা স্ট্র্যাটেজি। কারণ হচ্ছে আপনার এখানে যে আমি দেখালাম এটা হচ্ছে স্প্রিং টপ, হ্যামার, ইনভার্টেড হ্যামার, ডোজি সবগুলোর ক্ষেত্রে আসবে। তো এখানে হচ্ছে আমরা মনে হয় কন্টিনিউশন 9টা দেখছিলাম। তো এই 9টা তো তাহলে আমাদের আপ ট্রেন্ডে যদি 9টা হয়, আমাদের ডাউন ট্রেন্ডেও 9টার মতো ডাউন ট্রেন্ডেও 9টা হবে, 9টা। ঠিক আছে? তাহলে এখানে এটা মনে করেন এখানে 9টা আপনি কন্টিনিউ রিভার্সের পাইলেন। কারণ 9টা পাইছেন রিভার্সের আপের, 9টা পাইছেন রিভার্সের ডাউনে। তাহলে তো এখানে 9টা তো কন্টিনিউয়ারই হবে। তাহলে 9টা কন্টিনিউশন আর 9টা কন্টিনিউশন। তাহলে এখানে দেখেন 18টা আর এখানে 18টা, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনার 35টা বা 36টার মতো হতে পারে। তাহলে দেখেন এখানে এই কয়টা ক্যান্ডেল দিয়ে আমাদের 36টার মতো স্ট্র্যাটেজি চলে আসতেছে। তাহলে সব বিষয়গুলো মাথায় যদি রাখতে পারেন, আপনার ট্রেডিং এ কি কোনো কিছু আর এত দরকার আছে? মানে এইগুলা দিয়েই প্রফিট করতে পারবে, কিন্তু আমাদের এত কিছু মাথায় রাখার দরকার নেই। আমরা মাথায় রাখবো অনলি 2টা বিষয়। তো কোন 2টা বিষয় এটা আপনি আস্তেই নিজেই বার করতে পারবেন যে কোন 2টা বিষয় আপনার উইনিং বেশি থাকে, ঠিক আছে? বা হচ্ছে তারপরে যদি বার করতে না পারেন 2টা বিষয়, আমি আপনাকে বলে দিব যে এই 2টা বিষয় প্র্যাকটিস করেন। কিন্তু এখন আমাদের সব শিখতে হবে। তাহলে আপনি প্র্যাকটিস করতে থাকেন আর আমাকে কিছু ওই হোমওয়ার্ক দিন, ঠিক আছে? কখন কন্টিনিউ করবে কখন রিভার্স করবে। তাহলে আমি এখন কেটে দিই, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে।